চোখে ফাঁকি দেওয়া যায়, গোয়েন্দা বাহিনীর চোখে ফাঁকি দেওয়া যায়, চোখের আড়ালে গিয়ে অপরাধ করা যায়। কিন্তু আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিয়ে অপরাধ করার ক্ষমতা কারো আছে বলেন? আপনি আমি সব সময় কার সিসি ক্যামেরার অধীন বলেন? আল্লাহ তাআলার সিসি ক্যামেরার অধীন। আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন, আমি কি করতেছি সব সময় তিনি আমাকে ফলো করতেছেন। এই কথা যদি অন্তরের ভিতরে থাকে কারো, তাহলে সে ব্যক্তি গোপনে কেউ যেটা দেখে না সেটা দেখে কি বলেন? আল্লাহ। সে গোপনে গিয়েও কি কোনোদিন গুনাহ করতে পারবে না। এক পিশাব, তার একটা মুরিদ ছিল, পাগলা মুরিদ। মুরিদকে অন্য যারা মুরিদান ছিল তারা কেউ পছন্দ করত না, পাগলামি করত। তো একদিন পীর সাহেব সকলকে ডাকছেন, সকল মুরিদানকে ডাকছেন, ডাকার পরে সকলের হাতে একটা মুরগি দিয়েছেন আর একটা চাকু দিয়েছেন, আর ওই পাগলা মুরিদকেও একটা মুরগি একটা চাকু দিয়েছেন, এবং সকলকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা এই মুরগি জবাই করে নিয়ে আসবে, কিন্তু শর্ত হলো এমন স্থানে গিয়ে জবাই করবে যেন কেউ না দেখে। এমন স্থানে গিয়ে জবাই করবে যেন কেউ না দেখে, শর্ত জুড়ে দিয়েছে। তো সকলেই পীর সাহেবের আদেশে মুরগি জবাই করার জন্য চলে গেছেন। কেউ জঙ্গলে গিয়ে মুরগি জবাই করতেছেন, কেউ বাড়িতে গিয়ে দরজা লাগায়া বাড়ির ভিতরে ঢুকে মুরগিকে জবাই করতেছেন। এরকম সবাই একদম নির্জন জায়গায় গিয়ে, যেখানে কেউ নাই, ওই জায়গায় গিয়ে মুরগি জবাই করতে গেছেন। কিন্তু পাগলা মুরিদ সেও মুরগি জবাই করতে গেছেন। মুরগি জবাই করার পরে সকল মুরিদরা মুরগি জবাইকে তো মুরগি পীর সাহেবের সামনে নিয়ে এসে হাজির হয়েছেন। এরপরে পাগলা মুরিদও এসেছেন। পাগলা মুরিদের দিকে তাকায়া দেখতেছে যে তার হাতে যেই রকম মুরগি দেওয়া হয়েছে এবং চাকু দেওয়া হয়েছে ঠিক ওই রকমই আছে, সে মুরগিকে জবাই করে নাই। জবাই না করার কারণে সকল মুরিদানরা হাসাহাসি শুরু করছে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করছে যে কেমন পাগল, পীর সাহেব আদেশ দিয়েছে, পীর সাহেবের আদেশ কি পালন করে নাই। তখন সকলকে জিজ্ঞাসা করেছে তুমি কোত্থেকে জবাই করলা, কেমন ভাবে জবাই করলা? সবাই সকলের কথা বলেছেন। পাগলা মুরিদকে জিজ্ঞাসা করলেন যে তোমার মুরগি কিন্তু জবাই করলে না কেন?